আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 23। সকাল সকাল তীব্রর ঘুম ভাঙল খিলখিল হাসির শব্দে। কতক্ষণ হাসি শব্দটা শুনে ছোটখাটো ঘরের কাঠের জানলা খুলে দিতেই নজরে এলো মুগ্ধময় হাস্যোজ্জ্বল চেহারা। ছোট্ট একটা বাচ্চার পেছনে দৌড়াচ্ছে ওর মুগ্ধময় ওকে ধরার জন্য। তীব্র জানালার সাথে হেলান দিয়ে বসলো, দুহাত ভাঁজ করে তাকিয়ে দেখলো তার বেয়াদব বউকে। মনে মনে ভাবলো, সকাল এভাবে শুরু হলে মন্দ হয় না। হৃদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে দিন কয়েক আগে। এতদিন পর বউয়ের খিলখিল হাসি দেখে না চাইতো ভালো লাগলো তীব্রর। ঠোঁটের কোণে ফুটে উঠলো বাঁকা হাসি। মাথায় ওড়না দেওয়া শ্যামলা কন্যাকে দেখে মনে পড়লো লাবিবের কথা। বস, ভাবি তো কারো না, শ্যামলা। শ্যামলা মেয়েরা কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয়, ঠিক ভাবির মতো। তীব্র মনে হচ্ছে শ্যামলা গায়ের রংটা যেন একান্তভাবে তার বউয়ের জন্য নিখুঁতভাবে তৈরি করেছে উপরওয়ালা। নয়তো তার বাচ্চা বউ এতটা ভয়ঙ্কর সুন্দর দেখতে হবে কেন? এই রং তো সব জায়গায় অবহেলিত। তাহলে তাহলে তার কাছে এতটা স্পেশাল মনে হয় কেন? এই দেশে বেয়াদব বউয়ের জন্য এত দূর ছুটে এসেছে, তাও ছদ্মবেশে। কেন? এই বইয়ের মধ্যে এমন কি আছে? তীব্র নিজের অদ্ভুত ভাবনার উপর বিরক্ত হয়ে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। বাগানের দিকে ছোট্ট একটা ঘরে থাকে সে। এমন ছোট্ট স্যাঁতসেঁতে মাটির ঘরে হয়তো তার বাসার কাজের লোকও থাকে না, অথচ সে দিব্যি গত 2 মাসের মতো থাকছে মাটির ঘরে। ব্রেকিং নিউজ হয়ে যাবে বিশ্বে যদি কেউ জানে তীব্র চৌধুরী কিনা এমন ঘরে থাকছে। হ্যাঁ, বউয়ের জন্য আর কত কি যে করতে হবে। এই যে মিস্টার, কে তুমি? তীব্র তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে দেখলো কিছুক্ষণ আগে তার বউকে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে ফেলা সে বাচ্চা মেয়েটাকে। বয়স আনুমানিক 4 থেকে 5 বছর হবে। ফোলা ফোলা গুলুমুলো ফর্সা দেখতে বাবুটা। কিউট লাগছে তীব্রর কাছে। তীব্র নিচে বসে গাল টেনে বলল, আমি তোমার আঙ্কেল। নো নো নো, 1 মিনিট। খালার হাজব্যান্ডকে কি বলে যেন? খালু। হ্যাঁ, খালু। আমি তোমার খালু। তবে খালু ডাকটা আমার বিদঘুটে লাগে। তার চেয়ে তুমি আঙ্কেল ডাকো, কেমন? মেয়েটি সারাংশ সারমর্ম কিছুই বুঝলো না, মাথা ঝুঁকিয়ে বলল, আচ্ছা, তুমি আমার আঙ্কেল। তীব্র হ্যাঁ বা না কিছুই বলার আগে পিছন থেকে হৃদি ছুটে আসতে আসতে বলল, এই দুষ্টু মেয়ে দাঁড়াও, তোমার আজকে একদিন না। হৃদি দৌড়ে আসতে গিয়ে প্লাজোর সাথে পেজে ধপ করে গিয়ে পড়লো তীব্র পিঠের উপর। হুট করে পড়ায় তীব্র তাল সামলাতে না পেরে এক হাত মাটিতে রেখে ঝুঁকে পড়ে নিজেকে সামলে নিল। অন্য হাতটা পিছনে দিয়ে আঁকড়ে ধরল হৃদের কোমর। হৃদি তীব্রর পিঠের সাথে লেপটে যেতেই তীব্র অনুভব করলো হৃদির মৃদু কম্পিত শরীর। অবাক হলো, মৃদু হাসলো। কাঁপাকাঁপি কন্যা বউ। মনে মনে নামটা ঠিক করে দৃঢ় করলো বাঁধন। হৃদি নিজেকে দ্রুত ছাড়িয়ে নিতে চাইলেও তীব্র ছাড়লো না। আস্তে ধীরে কোমর থেকে হাত সরিয়ে নিতেই হৃদি ছটফট উঠে দাঁড়ালো। এখনো কাঁপছে তার শরীর। হৃদি অনুভব করলো নিজের মাঝে অস্থিরতা। এমন তো শুধু ওই মানুষটার কাছে। হৃদি আর ভাবলো না, ভাবতে চায় না ওর নিষ্ঠুর মানবকে। হৃদি অস্থিরতা কমাতে দ্রুত বাচ্চা মেয়েটার হাত ধরে বাড়ির ভেতর ঢুকে গেল। মজনু নামক এই পুরুষের চোখের সে তীক্ষ্ণ দৃষ্টি অস্থির করে তুলে তাকে। মনে হয় রাক্ষস মানব চেয়ে আছে তার দিকে। ওই নীলাভ আকর্ষণীয় চোখ জোড়া দেখলে বুকের টিপ টিপ হৃদযন্ত্রণা লাফাতে শুরু করে তার। হৃদি কোনো মতে বাড়িতে ঢুকে সোজা চলে এলো নিজের রুমে। তীব্র ততক্ষণ দেখছিল বউয়ের অস্থির মনোভাব। ঠোঁটে তার আনমনে ফুটে উঠল মুচকি হাসি। বউয়ের একটু ছোঁয়ায় শরীর মন চনমনে হয়ে গেল। আজকাল প্লাজোকেও তার ধন্যবাদ দিতে মন চায়। কতদিন পর বউয়ের ছোঁয়া পেল। তীব্র খেয়াল করলো সে আজকাল এই মাটির ঘরে স্যাঁতসেঁতে পরিবেশে নিজের আলিশান জীবনযাপন ছেড়ে থাকতে পারছে। শুধু কি থাকতে পারছে, বরং ভালো মতোই থাকতে পারছে। তীব্র হাসলো। নিজের পরিবর্তন মাঝে মাঝে নিজের কাছে অবাক লাগে। যাকে মেরে ফেলতে এসেছিল এখন সেই মেয়েটাই তাকে মেরে ফেলছে। তবে পার্থক্য শুধু এটুকুই, যে মেয়েটা তাকে চরম এক অনুভূতির দাবানলে পিষে মেরে ফেলছে। গভীর রাত, সবাই যখন ঘুমে মগ্ন, তীব্র নিঃশব্দে বসে আছে হৃদের শিয়রে। এক ধ্যানে দেখছে তার শ্যামকন্যাকে। আজ সারাদিন মেয়েটার দর্শন হয়নি। তখনকার জন্য হয়তো লজ্জায় তার সামনে যায়নি। তীব্র হাত বাড়িয়ে হৃদের কপালে আসা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। কিন্তু বাইরের বাতাসে হুড়হুড় করে ঘরে আসতে একগুচ্ছ চুল আবার পড়ল হৃদের মুখের উপর। তীব্র মৃদু হেসে আবারও সরিয়ে দিল। এমন বেশ কয়েকবার করলো। বারবার বাতাসে আসা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল তীব্র। বাইরে ঠান্ডা বাতাস হুড়হুড় করে ঘরে আসছে। এই বাতাসে উঠছে খোলা ডায়েরির পাতা। নিস্তব্ধ পরিবেশে ডায়েরির পাতার চটচট শব্দ শুনে হৃদি নড়চড়ে আবার ঘুমিয়ে পড়ল। তীব্র হৃদিকে আবারও ঘুমাতে দেখে
উঠে তীব্র দৃষ্টিতে নজর বোলায় ডায়েরিতে। বাতাসে উঠছে খোয়ারের প্রতিটি পেজ। কাঠের জানালা বন্ধ টানতেই কপাল কুঁচকে এলো তার। মির্জাবাইয়ের দেয়াল টপকে কেউ এগিয়ে আসছে। তীব্র জানালা বন্ধ করে বেলকনি দিয়ে নেমে সোজা গিয়ে দাঁড়ালো হুডি পরা লোকটার সামনে। গান বের করে সোজা ধরলো কপাল বরাবর। ট্রিগার চাপ দিতে যাবে, তখনই হুড়মুড় করে মাথাটাকে টুপি ফেলে চেঁচিয়ে বলল কেউ, এই এই আমি রে আমি। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তখনও গান তক করে আছে। এমনি তাকাস কেন, গান নিচে নামা, গুলিটুলি বের হয়ে যাবে ব্রো, এখনো বিয়ে করতে পারলাম না। ডিস্টার্ব করতে এসেছিস? কি কথার মাঝে কি কথা। লোকটা অবাক হলো না, তিরিক্ষি মেজাজে দাঁত চেপে বলল, এত রাতে কি এমন মহান কাজ করছিলেন আপনি যে আমি আসা আপনার ডিস্টার্ব করলাম মহাশয়? তীব্র গলা নামিয়ে বাঁকা হয়ে বউয়ের ঘর দিকে তাকিয়ে বলল, বউয়ের কাছে ছিলাম। লোকটার চোখ বড় বড় কিছুক্ষণ দেখলো তীব্রকে, এরপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, সে তো সারাক্ষণই থাকিস, এমন ভাব নিচ্ছিস বউ তোর একারই আছে। এসব থাক, এখন তোর স্বাক্ষর চাই। কি আছে এতে? কি আবার? লিগ্যাল গার্ডিয়ান হওয়ার সার্টিফিকেট। আমার বউয়ের? লোকটা কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর বউ এটা বারবার বলার কিছু নেই, আমি জেলাস না, অমন আদুরি টাইপ নিয়ে আমার পোষায় না। তীব্র রাগলো না, বরং হাসলো। পেপার পরে সাইন করতে করতে বলল, সো ফেমাস অ্যাডভোকেট মীর আলী জেলাস? মীর হতাশ গলায় বলল, আমি বললাম তো আমি মোটেও জেলাস না, তোর বাচ্চা বউ আমার পছন্দ না। তীব্র হাসলো, মীরের চোখের দিকে তাকিয়ে বলল, গুড। মীর মলিন হেসে যেতে যেতে আবার থেমে গিয়ে বলল, দিদি তাকে কষ্ট দিস না তীব্র, শি নিডস ইউ। সাথে সাথে তীব্র জবাব দিল, রং ব্রো, আই নিড হার ব্যাডলি। মীর পিছন ফিরে তাকালো তীব্রর দিকে। তীব্রর দৃষ্টি তখনও দোতলার ঘরের জানলার দিকে। মীর মুচকি হাসলো। তীব্র শান্ত চোখের ভাষা পড়তে সময় লাগলো না আজ। তার কাছে স্পষ্ট রীতিতে তীব্রর সাথে সুরক্ষিত, এটা ভেবে কিছুটা শান্তি লাগছে। পরক্ষণে নিজের উপর বিরক্ত হলো। অন্যের বউ নিয়ে এমন ধারণা রাখা ঠিক না, তাও যদি হয় তার একমাত্র প্রাণপ্রিয় বন্ধুর প্রাণ পাখি। কিন্তু মন, একে সে কীভাবে বোঝাবে? তীব্র মীরের যাওয়ার দিকে তাকিয়ে তাকালো হৃদির ঘরের দিকে। এই নারী শুধু আমার, আমাকে অস্থির করে যে নারী সে শুধু আমার, আমাকে স্থির করে যে নারী সে শুধু আমার, আমার ব্যক্তিগত নারী, একমাত্র আমার বেয়াদব বউ। কথাগুলো মনে মনে বলে তীব্র চোখ জোড়া বন্ধ করতে ভেসে এলো ডায়েরির পাতায় লেখা কথাগুলো। রাক্ষস মশাই, আপনি আমার প্রিয় না, তাই প্রিয় সম্বোধন করলাম না। আপনি আমার অপ্রিয় রাক্ষস মশাই, অপ্রিয় রাক্ষস মশাই। বর্জনা ভেবে ফেলে গেলেন, কখনো কি আমার মনের কথা পড়বে না? জানি পড়বে না। অপ্রিয় রাক্ষস মশাই, আচ্ছা, আর কি আমাদের দেখা হবে না? আপনি কি আর আমাকে ডাকবেন না বউ বলে? বউ ডাকটা একসময় আতঙ্ক সৃষ্টি করলেও এখন বউ ডাকটা মিস করি। প্রিয় রাক্ষস মশাই, আপনি আমাকে ডিভোর্স দিবেন তো? কি অদ্ভুত তাই না? এক সই অনাকাঙ্ক্ষিত বন্ধনে আবদ্ধ করেছেন, আর একটা সয়ে সেই বন্ধন থেকে মুক্তি দিবেন। সেদিন নিশ্চয়ই দেখা হবে আমাদের। যদি সেদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমার শেষ ইচ্ছা কি, তখন আমি বলবো আপনাকে দু চোখ ভরে দেখা। অপ্রিয় রাক্ষস মশাই, আমার আপনাকে দেখতে ইচ্ছা করছে রাক্ষস মশাই। আপনি তো আমার খুব অপ্রিয় মশাই, তবুও কেন আপনাকে দেখতে ইচ্ছা হয়? অপ্রিয় রাক্ষস মশাই, আমার এই আবেগ কখনো আপনার নিকট পৌঁছাবে না। আবেগগুলো শুধু এই ডায়েরির পাতায় সীমাবদ্ধ থাকবে আজীবন। অপ্রিয় রাক্ষস মশাই, আকাঙ্ক্ষিত কারো ছোঁয়া আমার শরীরে স্পর্শ না করুক। যতটুকু ছোঁয়া আপনার আছে ততটাই সীমাবদ্ধ থাকুক। তীব্র চোখ খুলে চাইল আকাশের দিকে। শরীর জুড়ে প্রবাহিত হচ্ছে ঝড়ো বাতাস। মনটা আজ বড্ড আবেগী লাগছে। পিচ্ছি বইয়ের আবেগী লেখা কি তাকে আবেগী করে দিল? তীব্র আবারও চোখ বন্ধ করলো। মন আজ অদ্ভুত এক খুশিতে আত্মহারা হয়ে আছে। তীব্র চৌধুরী তো এত আবেগী নয়, সে তো আবেগ দেখতে পারে না, নয়তো আজ চিৎকার করে বলতো। তীব্র চৌধুরীকে পোড়াচ্ছেন আর নিজে পড়বেন না, তা কখনো হয় পিচ্ছি বউ? অনেক সময় নিয়েছেন বেগম, ইউর টাইম ইজ ওভার নাও, রেডি ফর মাই টর্চার বউ।